মনে রাখতে হবে, হিন্দুদের পূজা করতে গেলে ব্রাহ্মণ লাগবে, খ্রিস্টানদের ইয়ে করতে গেলে কি লাগে? পুরোহিত লাগে। কিন্তু ইসলামে আল্লাহর ইবাদত করতে গেলে কোনো পুরোহিত লাগে না, ব্রাহ্মণ লাগে না, আপনি সরাসরি আল্লাহর ইবাদত করেন। ঠিক না ঠিক? আপনার জামাতের জন্য একটা ইমাম ঠিক করি, কিন্তু আপনিও ইমাম হতে পারেন, আপনাকে এক বংশের হতে হবে তাও না। আপনার এলেম থাকলে, তাকওয়া থাকলে, জ্ঞান থাকলে আপনি ইমাম হতে পারেন, কোনো অসুবিধা নেই। রিকশাওয়ালা কি হতে পারে? ইমাম হতে পারে। এখানে মাধ্যম নাই। তাহলে মাধ্যম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাব্বুনা কারীবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি। হে রাসূল, আমাদের রব কি কাছে যে ফিসফিসি ডাকবো নাকি দূরে জোরে জোরে ডাকবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদাসিধা মন দেখে একটু চুপ করে থাকলেন যে তাকে কিভাবে বুঝাবেন। কিন্তু প্রশ্নটা কার ব্যাপারে করতেছে? কার ব্যাপারে? স্বয়ং আল্লাহর ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কথাটা বোঝার জন্য একটু বুঝেন, কোরআনে কারীমে কুল শব্দ যত জায়গায় আছে, কুল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ্যপান এবং জুয়া খেলা সম্পর্কে তোমারা জিজ্ঞেস করবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে আছে বিরাট অপরাধ, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু কল্যাণও আছে। সব কাজের মধ্যে কিছু কি আছে? কল্যাণ। আপনি সিগারেট খাওয়া হারাম, কিন্তু আপনি সিগারেট খাইতেছেন, হারাম খাইলে কি? খেতে কাজ করতেছে না কামলারা, কৃষকরা রোপণ করতেছে না, বাজারজাত করতেছে না, এগুলি টাকা পয়সা বাজার রেলপেল হচ্ছে না, এগুলি কল্যাণ আছে তো, এর মধ্যে অর্থনৈতিক তৎপরতা আছে। কিন্তু কোরআনে কারীম বলে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে মনে রেখো এটার দুইটার অপরাধটা তার কল্যাণের চাইতে অপরাধের পাল্লা কি ভারী। অতএব এটা ছেড়ে দাও, ফাজতানিবু, এটাকে ছেড়ে দাও। এখন সাহাবায়ে কেরাম যখনই কোনো বিষয়ে প্রশ্ন করতেন তখন আল্লাহ জবাব দিতেন নবীর মাধ্যমে। কি কইতেন? কুল, তুমি বলো। হ্যাঁ, কুল ফীহিমা ইসমুন কাবীর ইয়াসআলুনাকা আনিল মাহিদ, পিরিয়ডওয়ালি নারীদের সম্পর্কে জিজ্ঞেস করবে তোমাকে। কুল কুল হুয়া আযা, তুমি বলো এই পিরিয়ডটা, কালটা আযা, গান্দা। মেয়েদের থেকে দূরে থাকো। তো দূরে থাকে কেমনে? নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় শক্ত করে বাঁধেন, আপনার সঙ্গে এটি দূরে থাকা। যাই হোক, আমি এইদিকে বেশি কথা বলবো না। তো যত জায়গায় কোরআনে কারীমে সাহাবাদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন, কিভাবে দিয়েছেন আবার বলেন? কিভাবে? কুল, কি দিয়া? কুল মানে বলো, বলো। কিন্তু এক জায়গায় এর ব্যত্যয় করছেন। কোন জায়গায়? লোক জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাব্বুনা কারীবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের রব কি কাছে যে ফিসফিসিয়ে ডাকবো নাকি দূরে জোরে জোরে রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। কি বললেন? ইদা, খুব খেয়াল করেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, হ্যাঁ আমার সম্পর্কে, ফাইন্নী কারীব, আমি তো কাছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ আমাকে ডাকলে তার ডাকে আমি সাড়া দেই। ফালইস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালইউমিনু বি, আমার প্রতি ঈমান পোষণ করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সুপথ প্রাপ্ত হয়। তাইলে এখানে খুব খেয়াল করেন, কোন শব্দ আনে নাই। কেন আনে নাই? যে তোমাকে জিজ্ঞেস করছে আমি কাছে না দূরে। কুল, তুমি বলো আমি কাছে। যদি কুল শব্দটা আল্লাহ লাগান তো আল্লাহ যে কাছে, এটাকে বোঝা গেল? আল্লাহর কাছে থাকলে কুল কইল কা? তো আল্লাহ কয় না, তোমাকে জিজ্ঞেস করে আমি কাছে না দূরে, তো তুমি সরো, আমি সরাসরি বান্দাকে জবাব দেই, ফাইন্নী কারীব, আমি কাছে। জবাব কে দিলেন? এখানে কুল ব্যবহার করেন নাই। কেন? মাধ্যমটা যে নাই,
ওইটা হলো রিসালাতের দায়িত্ব পালন করছেন সেই জন্য। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো কি নাই, কোনো পর্দা নাই। সরাসরি সে আল্লাহ তাআলাকে ডাকবে আর আল্লাহ ফাল্লিয়ে আমি তাদের ডাকে সাড়া দেই, যখনই ডাকে সাড়া